নমস্কার, নর্মদে হর শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে ভাইটাল একটা এপিসোড শুক্রকেতুকে নিয়ে। 2026-এর জুলাই মাস, শুক্র আপনাদের সপ্তম থেকে অষ্টমে যাচ্ছে। শুক্র আপনাদের জন্য পঞ্চমের অধিপতি এবং দশমের অধিপতি। তো ভাইটাল জায়গা, মনোযোগ দিয়ে দেখুন। বাকি মজাদার কিছু ইন্ট্রো দিচ্ছি না, যে শুরুতে লোভ দেখানোর মতো কিছু কথা, না না না, ও আলোচনা চলতে চলতে বুঝে যাবেন। শুক্র এনাদেরকে মূলত কি দেয়, মানে মকরের যে শনি আর শুক্র এবং পঞ্চম এবং দশমের অধিপতি হয়ে নর্মালি কি দেয় এনাদেরকে? আচ্ছা, প্রথমে আমাকে বসে আছে কোথায় সেটা আগে দিতে হবে। শুক্র যেখানে বসবে, দেয় বলতে ন্যাচারাল দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠা দেয়, কর্ম এনে দেয়, এগুলো দেয়, প্রেম দেয়, উচ্চ শিক্ষা দান করে। এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার। যেহেতু পঞ্চমে আছে, এগুলো দেবে, সফলতা, প্রতিষ্ঠা এগুলো দেবে। কারণ মকরের ক্ষেত্রে শুক্র খুব ভালো যোগকারী একটা গ্রহ। আচ্ছা, শুক্র ধরো এই যে শনির ক্ষেত্রে আমরা বলি না যে মকরের শনি মোটামুটি 35-36 বছর বয়সের পরে একটা ভালো প্রতিষ্ঠার জায়গায় পৌঁছে দেয়। 36 বছর আমরা ধরে কথা বলি সবসময়। 36কে ধরছি, বেশ। তাহলে এনাদের জন্য শুক্র তাহলে কখন প্রতিষ্ঠা বা কর্মের যোগানের যে জায়গাটা, যেটা একেবারে পঞ্চম আর দশমের যে ফলটা এনাদেরকে কবে দেয় মূলত? 25, শুক্র থেকে 25-এ ফলটা পাবে ওরা। 25-এ পাবে। এবার ধরো কেউ 25-এর পরে সে এই ফলটা পাচ্ছে না, মানে আমি পাচ্ছে না কোন জায়গাটাকে ধরছি, ধরো কি করলে পরে তার জীবনে প্রতিষ্ঠা পাবে এটা তিনি বুঝতে পারছেন না, আর এদিকে একটা ভুলভাল প্রেমে জড়িয়ে গেছে, প্রেমে জড়িয়ে খানিকটা সাইকো টাইপ হয়ে গেছে, তার মানে শুক্রটা খারাপ, ঠ্যাংখোড়া, বা শুক্রের ফ্রিকোয়েন্সি উনি ভালোটি পেলেন না। তো এইরকম জায়গা যদি কারোর থাকে, তাহলে সে তাকেও কি বলতে পারি যে শনিদেব 36-এ গিয়ে হাত ধরে টেনে তুলে নেবে? একটা কথা বলি, তোমার প্রয়াস, চেষ্টা, ভাগ্যযুক্ত কর্ম, সোজা কথা। হ্যাঁ, তোমাকে একটা চেষ্টা অবশ্যই করতে হবে। শনিদেব চান তুমি কতটা চেষ্টা করছো। আর শুক্র কিন্তু একটু শৌখিন টাইপের ব্যাপার তার মধ্যে আছে। এরা পায় না কেন জানো? তুমি এখন কিন্তু পঞ্চম দশম শুক্রকে ধরে কথা বলছো বলে বলছি। 100%। এরা পায় না। সফলতা পাওয়ার ক্ষেত্রে একটা তো অধ্যাবসায়, চেষ্টা, এগুলো তো থাকার দরকার আছে। শুক্র যেন একটু সহজ সরলভাবে সব কিছু পেতে চায়, কথাটা বোঝো। কিন্তু শনিদেব ঠিক উল্টো, তুমি কষ্ট করো। যদি নেহাত শুক্র ভালো থাকে, শনিদেবের এই কষ্টের দিকে তাকিয়ে থাকার দরকার নেই। আচ্ছা, শুক্র খুব স্ট্রং, সে যেন একটু প্রয়াসে তার একদম যেটা ইচ্ছে, সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। তাইলে বুঝতে হবে ওর শুক্র খুব ভালো স্ট্রং জায়গায় আছে। যদি যে সাধারণ প্রয়াসে কোনো মতে পাওয়া যাচ্ছে না, সে 25-এর পরেও হচ্ছে না, তখন দেখতে হবে যে এখানে আমার শনিকে আগে ঠিকঠাক করার দরকার আছে, এবং একই সাথে শুক্রকেও ঠিকঠাক করার সে দরকার তো আছে। প্রয়োজন আছে। আচ্ছা, আমি ধীরে 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 পুরো ক্ল্যারিটি দেব, চিন্তার কোনো বিষয় নেই। ও পুরো এপিসোড দেখতে দেখতে একদম জীবন দর্শন বদলে দেবো, চাপ নেই। অষ্টমে কেতু দীর্ঘদিন বসে আছে, আচ্ছা, তাই না? তো এই অষ্টমে কেতু এনাকে দীর্ঘদিন বসে আছে, যেহেতু কি কি দিয়েছে এতদিনে একটু চেনাও তো। কেননা যে জ্যোতিষী অতীত, তুমি যদি অতীত না চেনাতে পারো ওনাদের সাথে, তাহলে তো বাকি ডায়লগ বাজি বলবো আমি। আচ্ছা, প্রথমেই তাইলে একটু চিনিয়ে দিই। একটু গুপ্ত শত্রু দিয়েছে। আচ্ছা, তন্ত্র, উনাদের উপর তন্ত্র প্রয়োগ হয়েছে ম্যাক্সিমামটা। কিছু কিছু মানুষ তন্ত্রে আসক্ত হয়েছেন, মানে কেউ তন্ত্র শিখতে গেছে, আবার যারা শিখতে যাননি তারা তন্ত্র আসক্ত হয়েছেন, গোপন শত্রুতা বৃদ্ধি হয়েছে। বৈদেশিক কোনো কোম্পানিতে যদি কিছু কেমিস্ট্রি জাতীয় জায়গায় কাজ করে থাকেন, সেটাই কেউ কেউ লাভবান হয়েছেন। এখান থেকে দেবে বিদেশ সূত্রটা থেকে দেবে। উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিতে লিটিগেশন তৈরি হয়েছে। আচ্ছা, মানে এই হবে হবে হচ্ছে হবে, এই হয়ে থেকে আছে, এই জায়গাটা পাচ্ছে মূলত। আর একটা কি, এটা তো ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশের জায়গা। এই জায়গায় কেতুও শুভফল দেন না। কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট পেন এবং গুপ্ত কোনো রোগ ব্যাধি, এইগুলো দেখা গেছে
অনেকটা। তার ফলে অর্থ ব্যয়, অর্থ ক্ষয়ও হয়েছে এই জায়গায়। পায়ের পাতাতে যাদের জন্মকুণ্ডলিতেই আছে দেখবে কেতু, পায়ের পাতার কোনো রোগ থাকার সম্ভাবনা প্রবল, বা একদম হিল জাতীয় জায়গা যেটা, ব্যথা, সেই ব্যথা। জায়গায় ব্যথা বেদনা। অনেকে আবার কি বলে বলো তো, ওটাকে যে পায়ের পাতায় ফুটো টাইপের হয়ে যায়, যে ফেটে যায় নাকি? না, একটা ডিপ টাইপের চালের দানার মতো হয়ে যায়, অনেকে কেটে কেটে বার করে। জানা নেই ওটা, যাই হোক। ওটা একটা রোগ, আচ্ছা। ওটা একটা রোগ, হাঁটতে বড় অসুবিধে হয়। আচ্ছা, আরেকটা জায়গা এবার একটু আমাকে ক্লিয়ার করো। সপ্তম থেকে অষ্টমে কেতু শুক্র কবে ঢুকছে? 5 তারিখ জুলাই। জুলাইয়ের 5 তারিখে আসছে। তো আমরা যখন এপিসোড বানাচ্ছি এ তো জুন মাসে, তো জুলাইয়ের 5 তারিখের আগে পঞ্চমপতি দশমপতি হয়ে শুক্র ওনাদেরকে এককভাবে, যদিও বৃহস্পতি আছে অনেকে বসে আছে, ও বাদ দেও, তুমি শুধু আমাকে শুক্র ওনাকে তত সময় পর্যন্ত কি দিচ্ছে 5-এর আগে, জুলাইয়ের 5-এর আগে? প্রেমের পরিণতি দিয়েছে, প্রেম থেকে বিয়ে দিয়েছে। প্রেম থেকে বিয়ে দিচ্ছে? হ্যাঁ, এখন দিচ্ছে, ঠিক আছে। প্রেম করে যারা বিয়ে করতে চাইছেন এই সময়টাও ভালো, ভালো। অনেকের করে ফেলেছেন, অনেকে করতে চাইছেন, এটা ভালো। ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা এনে দিয়েছে। কিছু কিছু মানুষকে কর্ম হিসেবে এই যে ব্যবসাটাকে চিহ্নিত করে দিয়েছে। দাম্পত্যে একটা শৌখিনতা দিয়েছে, স্বাচ্ছন্দ্য দিয়েছে। বিশেষ করে যারা পোশাক আশাক, মানে শৌখিন দ্রব্যাদি, সাজগোজ ইত্যাদির ব্যবসা করেছেন, তারা যথেষ্ট সুফল পেয়েছেন এই সময়কালে। আচ্ছা, বেশ। তাহলে এত সময় পর্যন্ত আমরা যে আলোচনা করলাম, কেতু অতীত থেকে কি দিচ্ছে বিগত 3-4 মাসে, শুক্র কি দিয়েছে, আমরা তাকে আলোচনা করে ফেললাম। এবার দুটো গিয়ে এক জায়গায় পাঞ্চ হচ্ছে কোথায়? অষ্টমে। তাহলে পঞ্চমপতি দশমপতি যখন অষ্টমে চলে যাচ্ছে, অষ্টম শুনেই তো বোঝা যাচ্ছে যে খুব একটা বাজনাটা ভালো বাজবে না। না, বাজবে না। এই খারাপ বাজনাটা কার কার বাজতে পারবে, আর এই অষ্টমে গিয়েও কে কে ভালো ফল পেয়ে যাবে? এখনও কিন্তু আমি ঢুকিনি যে জায়গায়, সেটা হচ্ছে যে এই যে জন্মকুণ্ডলিতে কারোর শুক্রকেতু যদি অষ্টমে বসে থাকে সে কি ফল পাবে, কারোর লগ্নে বসে থাকলে কি পাবে, কারোর দশমে বসে থাকলে কি পাবে, ওই প্রেডিকশনও দেবো এখান থেকে, চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, যাবো পরে ধীরে ধীরে। কার কার বলতে আমরা মূলত মকর রাশি, মকর লগ্ন নিয়ে আলোচনা করছি। তো কার কার বলতে তো 12টা রাশির কথা আছে, কিন্তু মূলত মকর লগ্ন, মকর রাশির মানুষের প্রেমটা ধ্বংসের দিকে যাবে। প্রেমটা ধ্বংসের দিকে যাচ্ছে অবশ্যই। মানে জুলাইয়ের 5 তারিখের আগে যদি প্রেমের মানে বাঁধনটা যদি ঠিক মতো না করে নিতে পারেন, তাহলে যে প্রেম এখনো এসেছে সেই প্রেম ধ্বংস হয়ে যেতে পারে। আরও একটু ছড়িয়ে ছিটিয়ে বলো না, ভালো লাগবে। কি? প্রেমটায় বিয়ে করো, বিয়ে করো, আমাকে বিয়ে করে নাও, আমার না হয় বাড়ি থেকে বিয়ে দিয়ে দেবে। দেখা গেল কেউ কেউ বিয়ে করলো না, তার বাড়ির লোক চুজ করে অন্য জায়গায় বিয়ে দিল, মানে ওই প্রেমটা ভেঙে গেল এক। অথবা প্রেমটা যে ছিল যে কোনো কারণবশত, এই প্রেমে কিন্তু একটা বাধা চলে আসবে। না, যে কোনো কারণবশত বাধাটাকে যদি একটু আরেকটু চিহ্নিতকরণ করো। একটা চিহ্নিত করে দিলাম যে বিয়ের জায়গা। হ্যাঁ, এবারে দেখা যাচ্ছে যখন কেতুর সাথে পৌঁছে যাবে কোনো একটা কারণে, উনার প্রেমিকা বা প্রেমিক তন্ত্রাসক্তের দ্বারা অন্যের প্রতি আসক্ত হয়ে উঠবেন। আচ্ছা, সেখান থেকে মানে বিচ্ছিন্ন করানো হবে তন্ত্র বাইরে থেকে। বাইরে থেকে হয়তো দেখা যাবে যে এই জায়গায় দেখা গেল তার বাবা মা এই প্রেমটাকে পছন্দ করছে না, বা তার অন্য কেউ তার প্রতি আসক্ত, কথাটা বুঝবে। তখন কি হবে, অমনি তো ঘুরে আসছে না, এর ওপর কোনো নয় কোনো প্রয়োগ করো। কিন্তু বহু বছর বাদে প্রেম পেয়েছে, হরে কৃষ্ণ, না, সেই প্রেম কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো এক্ষেত্রে দেখো, মানে রবির তো ঘর, তো রবির যে ঘর ওটা, হ্যাঁ, মানে পিতার একটা কি বড় ভূমিকা থাকছে, যেটা তুমি প্রসঙ্গটা উস্কে দিয়ে গেলে এই কারণে নাকি? অবশ্যই কিঞ্চিত হলেও ভূমিকা থাকছে। মানে পিতা চাইলে প্রেম বেঁচে থাকবে, পিতা না চাইলে দেখা গেল প্রেমটাই আউট হয়ে গেল নাকি? না, এতে দুরকম হবে। হয়তো পিতা কেউ বাধা দিতে চাইছে, পিতা দেখেও বাধাটা রোধ করবেন না, তার মনে হবে যে বাধাটা দিচ্ছে সে বাধাটা কিন্তু প্রকৃত ঠিকঠাকই দিচ্ছে। অনেক সময় নীরব থেকেও তো সমর্থন করা হয়, কথাটা বুঝবে। আমি অ্যাক্টিভ নয়, আমি করছি না, কিন্তু কেউ করছে আমি সমর্থন করছি, মানে আমি চুপ আছি মানে আমি সমর্থন করছি, মৌনং সম্মতি লক্ষণম, সেটারও একটা ভূমিকা থাকবে। কারণ পিতার ডিগ্রিটা কত আছে, পিতা কতটা সাবলীল,
তার লগ্ন কুণ্ডলিতে, পিতার অবস্থান কোথায়, আগে সেটা দেখে আমাকে ঠিক বলতে হবে ইয়েস অর নো। খালি চোখে যেটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, যেহেতু রবির ঘর পিতার ঘর, তাই পিতাকেই আমরা ইন্ডিকেট করছি এই ক্ষেত্রে। আরো আছে, আরো কথাগুলো বলি। না বলো। শিক্ষা ক্ষেত্রে কিছুটা ধ্বংস, হুম আবার যারা রিসার্চের কাজ করছেন তাদের উন্নতি। ব্যাপারটা বুঝে, আমি উচ্চশিক্ষা নিচ্ছি বাট কোনো রিসার্চ নয়, হুম জেনারেল উচ্চশিক্ষা কিন্তু যথেষ্ট ধ্বংসের পথে। হুম আবার রিসার্চমূলক উচ্চশিক্ষা হুম সেটা কিন্তু ভালো জায়গা পাচ্ছে হুম এই জায়গায়। কোন কোন কর্মের হ্যাঁ, থেকে উপার্জনের জায়গাটা পুরো উপার্জন কেন্দ্রিক আমি কথা বলছি, ঠিক আছে? কেননা দশম ঘরের অধিপতি সে যদি অষ্টমে যায়, প্রতিষ্ঠা তো সে কর্ম করলো, প্রতিষ্ঠাকে বলা হয় না। কাজ করে যদি পয়সা না পায় তাহলে কিসের প্রতিষ্ঠা, তাই না? তাই আমি ওখানে উপার্জনকে কেন্দ্র করছি, ঘরটা যদিও অষ্টম। তো কোন কোন জায়গা থেকে ভালো উপার্জন করতে পারবে মকর রাশি মকর লগ্নের, তার এই শুক্রকেতুর জন্য, এবং তার জন্মকুণ্ডলিতে কি কম্বিনেশন আছে? এখান থেকে আমি উপার্জনের একদম বলতে পারবো না, কারণ বলার জায়গা নয় এটা। পরিষ্কার এখান থেকে আমি বড় জোর প্রতিষ্ঠার সাথে যুক্ত, কর্মর সাথে যুক্ত। আমার কথাগুলো বুঝবে আগে। তিনি যাই কর্ম করেন তার উপর উপার্জনের একটা ভাঁটা আসবে, এইটুকু বলতে পারি। ক্ষয়ক্ষতির জায়গাটা যেহেতু প্রতিষ্ঠার ক্ষয়ক্ষতির জায়গা, প্রতিষ্ঠার সাথে অর্থের একটা সম্পর্ক আছে, হয়তো সর্বক্ষেত্রে নয়। এবারে আমাকে উপার্জনের জায়গায় যেতে হলে রাহু কেতুকে, কেতু শুক্রকে আমাকে উপার্জনের জায়গায় ঠেলে নিয়ে যেতে হবে। না, দরকার নেই, মানে সেটা তো নেই। আমি দেখছি কি কি রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, একটা শৌখিনতা, বিলাস বেসন, প্রাচুর্যতা, এগুলো কিন্তু শুক্র দান করে। কি কি দিচ্ছে দেখো, আতিশয্য, গাড়ি বাড়ি যানবাহন, মানুষের সোনা দানা, মানুষের যা প্রয়োজন আতিশয্যের জন্য, সেটা তো শুক্র দান করে। তার জন্য অর্থের প্রয়োজন হয়, না হলে বিনা অর্থে কিছু হয় না। পয়সা এসা চিজ খোদা আছে 19-20। না না, আমার বক্তব্য হচ্ছে যে ধ্বংস হচ্ছে বা বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, ক্ষতি হচ্ছে, অহেতুক কেনাকাটা হয়ে ক্ষতি হয়ে যাবে। কেনাকাটা করা দ্রব্য, একটা শৌখিন গাড়ি আমি ব্যবহার করছি, সেটা দেখা যাবে কিছুটা মানে ক্ষতি হয়ে গেল, তার ভেতরের কোনো কল কবজা নষ্ট হয়ে গেল, কেতু যেহেতু আছে দিয়ে একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল। এখানে কিন্তু ক্ষয়ক্ষতির জায়গাটাকেই বেশি চিহ্নিত করা হচ্ছে। যারা বিদেশে আছে বা বিদেশমূলক কর্ম করছে, এক্সপোর্ট ইম্পোর্ট, তাদের তো ভালো হবে। হ্যাঁ, তাদের ক্ষেত্রটা ভালো যাবে, কারণ দ্বাদশের কেতু উচ্চ কেতু হয়। হ্যাঁ, এবারে এখানেও কেতুর কিন্তু একটা নিজস্ব জায়গা চিহ্নিত হয়। এই ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যের জায়গাটা, কোম্পানির সাথে কোনো কন্ট্রাক্ট, কিছু কিছু ক্ষেত্রে আমি ঠিক বিষয়গুলোকে বুঝে উঠতে পারি না, মানে নামগুলো জানি না, কোম্পানির কিছু ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, সেই জায়গাগুলো এরা কিন্তু ভালো সুফল পাবে। না মানে তুমি বলো না, মানে কারো কথাগুলো বলো, আমি সেটা। ওই যে টাকা পয়সা রাখা, ইনভেস্ট করা বিদেশি কোম্পানিতে, কিছুদিনের জন্য লাভ বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, ফরেক্স ট্রেডিং এর কথা বলছো। ওই জায়গায় বেশ কিছুটা ফল লাভের সম্ভাবনা আছে। আচ্ছা, তবে জিনিসটা স্লো, যতটা প্রত্যাশা, মানে এদের প্রত্যাশাটা শুক্র আছে তো, শুক্র হলে কি জানো, এখানে একটু বলে রাখা দরকার, শুক্রের কোনো সময় প্রত্যাশা মেটে না। এর একটা কারণ আছে, প্রত্যাশা না মেটার একটা কারণ আছে। আবার কেতু হলে তো হতাশায় পরিণত হলো। শুক্রের প্রত্যাশাটা মেটে না কেন জানো? আরো চাই করে কেন জানো? শুক্রের এক চোখ নেই। আচ্ছা, অর্ধেকটা সে দেখতে পায়, অর্ধেকটা সে পায় না। যখন সে অর্ধেকটা দেখছে এটাকেই মনে করছে পুরোটা, কিন্তু সে তো জানে বাকি অর্ধেকটাই তাইলে আরো বা এর চেয়ে আরো ভালো কিছু লুকিয়ে আছে। না না, এ তো প্রতীকী ব্যাপার, মানে তার প্রকৃতিগত জায়গা থেকে প্রতীকী একটা মূর্তি দেওয়া হয়েছে, মানে তার চাওয়া পাওয়াটার শেষ নেই, ভালো শেষ নেই। এই যে শুক্রকেতুর কর্মের ফলে ধরো যারা জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত আছেন বা যারা গুপ্ত বিদ্যার দ্বারা উপার্জন করেন, সারা জীবন ধরেই উপার্জন করছে আজ পর্যন্ত, তো তাহলে তাদের উপার্জনের জায়গাও কি এতটা ক্ষতিগ্রস্ত হবে? আমি একটা কথা বলছি, এখান থেকে উপার্জন নয়, আমি বলবো তার কর্মটা যদি স্মুথ চলে, নিজের থেকে তো পয়সা আসবে, কথাটা খুব বুঝবে। হ্যাঁ, এবারে এই জায়গায় দেখবে যারা শৌখিন কর্ম করেন, মানে ওই কেন্দ্রিক শৌখিন কর্ম, মানে ওই গুপ্তবিদ্যার মধ্যে শৌখিন কর্ম, তোমাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি গুপ্তবিদ্যা বাদ দিলাম, একদম তোমাকে জেনারেল একটা আধ্যাত্মিকতার জায়গায়, যে কেতু তো আধ্যাত্মিক গ্রহ, সেটা অষ্টমে বলে গুপ্ত বলছি।
এবারে দেখবে কেউ একটা বেদি আঁকছে ওই হোম যজ্ঞ। করার জন্য। হ্যাঁ। হোম করার জন্য কেউ বেদি এঁকে হাতে একটু রঙের গুঁড়া দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছে, কেউ আবার সেইটাকে খুব সুন্দর নকশা করে তাতে বিভিন্ন রকমের কালার মিশিয়ে এত দৃষ্টিনন্দন করে তুলবে জিনিসটাকে, দেখতে খুব ভালো লাগবে। কাজটা কিন্তু আধ্যাত্মিক, কিন্তু দুজন দুরকম করছে। একজন দেখবে এই জায়গায় যারা এরকম যুক্ত থাকে তাদের যে বিল্লপত্রটা প্রদান তার স্টাইলটাই আলাদা। একে ভক্তি আছে কেতু, আর সাথে শুক্র আছে শৌখিনতা। সে শৌখিনতা মানে সেন্ট মেরে নয়, হ্যাঁ আবার সেন্ট মেরে। ওনাকে যদি বলা হয় যে আমি পুজোতে কোন ধূপটা নিয়ে আসবো ঠাকুরমশাই, সে কিন্তু দেখবে একটা ব্র্যান্ডেড ধূপ, একটা ধূপের দাম যেখানে দেখা যাবে প্যাকেটের দাম হয়তো 500 টাকা কি 300 টাকা, সে ওই ধূপটার নাম বলবে। এটা বুঝতে পেরেছ যে শৌখিনতা থাকবে, অথচ আধ্যাত্মিকতায় শৌখিনতা। অনেক রকম দিক আছে এর মধ্যে, অনেক রকম। উনি যে কোষাকুষিটা ব্যবহার করেন, শঙ্খদানিটা ব্যবহার করেন, চামরটা ব্যবহার করেন, যে আসনটা ব্যবহার করেন, সবের মধ্যে একটা শৌখিনতার ছাপ আছে, অথচ সেটা আধ্যাত্মিকতায় ব্যবহার হচ্ছে। তার মানে কেতু এবং শুক্র আপনাকে যেটা বলছে এক্ষেত্রে, যে ভাই পুজো পাঠের কর্ম, গুপ্তকর্ম, বৈদেশিক রিলেটেড কর্ম যা আপনি করছেন, সেক্ষেত্রে আরও বেশি করে আপনি কিন্তু মন, প্রাণ এবং নান্দনিক জায়গা তার শৌখিনতা বজায় থাকবে, সেই জায়গাটা আপনি করুন। তাহলে আমি অষ্টমে বসে আছি ঠিক কথা, আপনিও অষ্টমের কর্ম করছেন, দুটো ম্যাচ হয়ে যাবে, আপনি কিন্তু ভালো ফল পাবেন। আর যারা গুপ্তকর্ম করেন, তন্ত্র ইত্যাদি কাজ করেন, তাদের দেখবে প্রেম আর বিবাহের কাজ বেশি পান ওনারা, মানে প্রেম আর দাম্পত্যের। এই যে শুক্রকেতুর কথা নিয়ে আমরা তো অষ্টমের জায়গা থেকে বলছি, এখান থেকে মোটামুটি আলোচনায় যা আমি পেয়েছি, এক একটা জায়গা যদি আমি দেখি যে আমরা শুক্র কি দেয়, কেতু কি দেয়, এনাদের জন্য মানে তোমার শুক্র কেতু ইত্যাদি ইত্যাদি আমরা অষ্টমের ঘর থেকে আলোচনা করে ফেললাম। আমি একটু চলে যাই ওনাদের জন্ম ছকের, এই যে ছকগুলো সব নিয়ে বসে আছি আর কি, ঘাঁটছিলাম। জন্ম ছকে শুক্র কেতু সবার যে অষ্টমে বসে থাকবে তা তো নয়। না 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 না, কারোর দেখা যাবে লগ্নে বসে আছে, মকর রাশি, মকর লগ্নের মানুষ, বা তিনি মকর লগ্নের মানুষ, বা মকর রাশির আপনি, আপনার এই জায়গায় 1 নম্বর হাউসে আপনার বসে আছে তোমার শুক্রকেতু। তাহলে এই মুহূর্তে গোচরে আমার বাচ্চাটে আছে ফার্স্ট হাউসে, কিন্তু গোচরে অষ্টমে আছে, তাহলে আমি কি কি ফল জুলাইয়ের 5 তারিখ থেকে বাকি জুলাইটা পাবো? হ্যাঁ, যারা গুপ্ত কর্মে সফলতা পাবেন, যুক্ত আছেন, অর্থনৈতিক যারা ডিল করেন, বিভিন্ন রকম অ্যাকাউন্টের হিসেবে আছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, তাদের ক্ষেত্রটা খারাপ যাবে না, ভালো যাবে তাদের ক্ষেত্রটা। শারীরিক কিছুটা অবনতিকে আমি দেখতে পাচ্ছি ওনাদের, মানে যাদের যেহেতু শরীরের জায়গায় আছে, বাচ্চাটে, হ্যাঁ অবশ্যই কোনো গুপ্ত রোগ, জয়েন্ট পেন, এই জাতীয় জায়গা এদের ক্ষেত্রে প্রবল। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হলেও তো মেয়েদের যে নিজস্ব রোগ, নিজস্ব একটা বিষয় সেটা থাকবে। পুরুষদের ক্ষেত্রে ধাতুজনিত রোগের সমস্যা প্রবল আকারে দেখা দেবে। একটা ঔজ্জ্বল্যতার উপর কালো ছাপ আসার সম্ভাবনা, যে মোটামুটি চাকচিক্য মানুষটি থাকে, সেই চাকচিক্যের উপর একটা ছাপ চলে আসবে, সেই চাকচিক্যটা থাকবে না এই সময়কালে। আচ্ছা, ধরো কারণ আমি ভাইটাল জায়গাগুলোকে দেখি, পঞ্চম হাউসে, পঞ্চম ঘরে শুক্রকেতু ওনাদের বাচ্চাটে আছে, তাহলে সেই ব্যক্তি এখন অষ্টমের জায়গা থেকে ভালো ফল তুলতে গেলে তাকে কি করতে হবে? আচ্ছা, ভালো ফল দেখো তুলতে গেলে বলতে বয়সের নিরিখে আমাকে আগে ভাবতে হবে। যদি তিনি পঠন পাঠনের জায়গায় আছেন প্রথমত, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষার যোগ, দূরবর্তী জায়গায় কোনো কোম্পানি সংক্রান্ত বিষয়ে পঠন পাঠন, কোম্পানির বিষয়েও তো পঠন পাঠন করা হয়, যে যে কোম্পানি, না না তুমি বলো না, যেটা বুঝতে পারবো না ব্যাখ্যা চাইবো, সেটা চাইবে, কারণ আমি বোঝাতে পারছি কিনা। আচ্ছা, কিছু অর্থনীতি বিষয় নিয়ে পঠন পাঠন, আচ্ছা সামাজিক ক্ষেত্রের কিছু কিছু পঠন পাঠন, সাহিত্যিক পঠন পাঠন, গুপ্ত সাহিত্যিক পঠন পাঠন, মানে আধ্যাত্মিক শাস্ত্রে কোনো চর্চা, রিসার্চ, এই জায়গাগুলো রিসার্চের জায়গা, কেমিস্ট্রি নিয়েও কিছু জায়গায় উন্নতি করতে পারেন, প্রেমে বিফল হবেন। আচ্ছা, আমি এক্ষেত্রে ছোট্ট করে একটা বলে রাখি, যারা এই রিসার্চমূলক পড়াশোনার মধ্যে নেই, তারা প্রতিদিন
ভগবদ গীতার একটা করে শ্লোক আপনারা নিজেরা পড়তে থাকুন, হ্যাঁ অনেকাংশে কিন্তু ভালো ফল পাবেন। অষ্টমের কারকতা ওখান থেকে একটু কমে যাবে, কমে প্রতিকার যাবে, হ্যাঁ হিসাবে। কমে যাবে। মূলত এখানে যেটা উৎপাত দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমার কর্মজগৎকে নিয়ে থামিয়ে দেওয়ার জন্য প্রবল তান্ত্রিক একটা বা ওই সৎকর্ম হ্যানত্যান এই শত্রুতার জায়গা আমি প্রবল দেখতে পাচ্ছি। আমি দশম ঘরে চলে আসছি একদম। আর যাদের দশমে শুক্রকেতু আছে সেই শুক্রকেতু বর্তমানে গোচরের এই যে অষ্টমের শুক্রকেতুর জায়গা থেকে মারাত্মকই ফলটা কিন্তু দেবে। হ্যাঁ অবশ্যই দেবে। এই জায়গাটাকে তুমি একটু ক্লিয়ার করো। একদম তারা প্রতিষ্ঠা পাবে যদি ডিগ্রিগত ফারাকটা ভালো, এক্ষেত্রে ভালো। হ্যাঁ দূরত্বটা যত থাকবে এরা কিন্তু কর্মপ্রাপ্তি যোগ, বিশেষ করে যেটা শৌখিন জগতের কর্ম সেটাতে খুব ভালো ফল পাবেন ওনারা। শৌখিন ব্যবসাদীর কর্মেও নিযুক্ত হলে ভালো ফল পাবেন। যারা অ্যাকাউন্ট হিসেবে ব্যাংকে কাজ করেন, গুপ্তের জায়গায় কাজ করেন, অবশ্যই কোনো গুপ্ত কি বলবো যে জায়গায় অনুসন্ধানকারী কর্ম, কোনো টেস্ট ফেস্ট করা বা বৈদেশিক জায়গায় আমাদের প্রতিনিধি পাঠানো হয় যে গুপ্ত প্রতিনিধি, সেগুলোর জায়গা দেশীয় স্তরেও গুপ্ত জায়গায়, অথচ সেটা কিন্তু কি হবে সর্বক্ষেত্রে নয় ভাই, সর্বক্ষেত্রে নয়। এবারে বিশেষ করে চিকিৎসার যারা গুপ্ত বিষয়ে চিকিৎসা করেন না, তারা নতুন নতুন জিনিস তৈরি করতে পারবেন, শিখতে পারবেন, করতে পারবেন, তাদের হাতে আসবে এই সময়কালে। যারা শিল্পে কাজ করেন গুপ্ত গভীর তত্ত্ব উঠে আসবে হাতে, জ্ঞান আসবে। যারা আর্ট ফিল্ম করেন তাদের ক্ষেত্রে দেখবে এই সময় তারা সফলতা পেয়ে যাবেন। আচ্ছা, এক্ষেত্রে তুমি একটা জায়গায় একটু ওনাদেরকে ক্লিয়ার দিয়ে দাও যে দশমে শুক্রকেতু বসে আছে, হ্যাঁ গোচরে অষ্টমে শুক্রকেতু গেল, তা সত্ত্বেও ভালোটা কেন পাচ্ছে এর ব্যাকরণটা হ্যাঁ। একটু দিয়ে দাও, নইলে কনফিউশন চলছে ওনাদের। অষ্টমের যেরকম অষ্টমের কিছুটা ফল দেবে, সবার তো অষ্টমে নেই, উনার দশমে বসে আছে, যার জাতকের কথা যাকে নিয়ে আমরা বলছি তার দশমে দশমে শুক্রকেতু বসে আছে। হ্যাঁ। এবারে কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতা আসবে এই জায়গায়, কিন্তু উনার কর্মে যথেষ্ট উন্নতি, এবং সেটা যদি তিনি করতে পারেন একটু ভাবগত দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে কর্ম করেন, সেই জায়গায় আরও বেশি উন্নতি। অর্থনৈতিক কর্মে যুক্ত হলে উন্নতি, চর্চামূলক কর্মে উন্নতি এবং প্রাপ্তিযোগও দেখা যাচ্ছে, তবে ফল একটু বিলম্বিত হবে। হ্যাঁ, এই যেমন দেখো একজন এটা এনার জন্ম হয়েছে 1990-তে, ঠিক আছে, এনার শুক্রকেতু দশমে আছে, তাহলে 90 আর এখন হচ্ছে 26, মানে ওদিকে 10, 36 বছরের বয়সের জায়গায় মকর মানে লগ্নেরই জাতক, ঠিক আছে। যার শুক্রকেতু দশমে আছে নিজের জন্মছকে, তার জীবন তো ঠিক ওই আধ্যাত্মিক পথে ওইভাবেই কিন্তু তার জীবন কিন্তু এগোচ্ছে, এবং ইনি যে 36-এ এখন পৌঁছে গেছেন, তো শুক্রের যে ফল 25-এর একটা পাওয়া, তো সেটা কিন্তু ইনি পেয়েওছেন। হ্যাঁ, তখন মাথা একটু নষ্ট হবেই 25-এ ফল পেলে, ঠিক আছে, কিন্তু কেতুর যে একটা প্রভাব থাকছে, আমরা কিন্তু সব ভালো কেতুকে নিয়ে বলছি আর ভালো শুক্রকে নিয়ে বলছি, তাহলে কিন্তু ইনি এই মুহূর্তে এই মোমেন্টে এই অষ্টমের ঘরের জায়গা থেকেও কিন্তু খুব ভালো ফল পাবেন, যেহেতু এনার দশমে শুক্রকেতু আছে। যাদের দশমে শুক্রকেতু না থেকে অন্যান্য জায়গায় আছে তাদের কিন্তু ক্ষতিই যাচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার ধরো এমন তো অনেক জন্মছক আছে দাদা, কারোর দেখা যাবে যে এখানে তার দশমে শুক্র আছে কিন্তু কেতুটা অষ্টমে বসে আছে জন্মছকে, তার প্রেডিকশনটা একটু দিয়ে দাও না, এই গোচরে কি ফল সেটা পাবে? তো আলাদা কথা, এখানে কিন্তু শুক্রকেতুর তাইলে যুক্ত ফল পাবে না, না যুক্ত হলো না, ভাঙা ফলই হ্যাঁ হচ্ছে। ভাঙা ফল পাবে। আপনাকে এক কথায় বলি, আপনি যদি তন্ত্র জাতীয় কাজের সাথে যুক্ত থাকেন বা গুপ্ত বিদ্যার সাথে, গুপ্ত কোনো কর্ম বা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত থাকেন, সেই কর্মগুলি থেকে আপাতত প্রতিষ্ঠা সুফল পাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে যদি বৈদেশিক কোনো কোম্পানিও হয়, সেখানে হয়তো আপনি হিসেব নিকেশ রাখছেন আর কি, সেক্ষেত্রে কিন্তু ভালো হচ্ছে, ভালো ফল পাবেন। মেইন কথা কি বলতো, এই যে জন্মছকগুলোকে দেখতে দেখতে ঘাঁটছি যখন, বুঝতে পারছি যে পজিশনিংটা খুব জরুরি। হ্যাঁ, মানে আমার দশমে শুক্রকেতু আছে, এখন আমি দেখা গেল যে আমি একটা এমন কর্ম করছি, একটা ভুসমাল দোকান করে বসে আছি, একটা সাইকেল সারানোর কি একটা কসমেটিক্সের দোকান করে বসে আছি, ঠিক আছে, মানে অন্য কিছু কর্ম করছি যেটা আমার শুক্রকেতুর পরিপন্থী নয়, তাহলে তো এইরকম গোচরে সারা বছরে 2-4 বার তো আছাড় খাওয়াবেই। আচ্ছা আমি একটু বলবো এবারে,
এই যে শুক্রকেতু গোচরে যখন হয় না, আপনার লগ্নকুণ্ডলীতে যে ঘরেই শুক্রকেতু যোগ আছে সেই ঘরের ফল দিতে তারা তৈরি হয়ে ওঠে, জেগে ওঠে। হ্যাঁ, আমরা তো সেটা নিয়েই এত সময় চেনাচ্ছিলাম এবারে প্রশ্ন ওনাদেরকে। হচ্ছে, জেগে উঠলো, এবারে প্রশ্ন হচ্ছে শুক্র আর কেতু পরস্পর কিন্তু শত্রু, এটা আগে দেখতে হবে। আচ্ছা। শুক্রকেতু পরস্পর শত্রু হওয়া সত্ত্বেও গুণীজন শত্রুর কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেন। হুম এটা একটা মোদ্দা জায়গা, হুম তোমাকে এখানে শেখাবে, চেনাবে। যেরকম কারুর পঞ্চমে শুক্রকেতু আছে, এই সময় প্রেমটা ধ্বংস হবে। অর্থাৎ প্রেম ধ্বংস হয়ে তোমাকে কি চেনাবে? কি যে চেনাবে? তুমি সঠিক প্রেমিক নির্বাচন করতে পারোনি বা প্রেমিকা নির্বাচন করতে পারোনি। বা তোমার নিজের প্রেমের ক্ষেত্রে ভাবের ঘরে ঘাটতি আছে। হ্যাঁ, তুমি আসলে আমি যখন থাকবো আমি আমারটা ভাবি না, আমি লোকটাকে ভাবি। যে বাকিদের দোষ। হ্যাঁ, কারণ আমি তো এরকম করে পুরোটা দেখতে পাই না, তোমাকে পুরোটা দেখতে পাচ্ছি। হ্যাঁ। কারণ এটা জাগতিক ব্যাপার। আবার এই পঞ্চমে ভবের ঘরে যেরকম খারাপ ফল দিচ্ছে, প্রতিষ্ঠাতে বিলম্ব, প্রতিষ্ঠা দেবে না, দেরি করবে, প্রতিষ্ঠার জায়গা শুক্রের, কিন্তু কেতু গিয়ে বাধা দেবে, দেবে না, দেরি করাবে, সমস্যা তৈরি করবে। কিন্তু এটা হচ্ছে ভবের ঘরের কথা। কিন্তু যদি এবারে ভাবের ঘরে চলে যাও, পুরো চাকাটা, খেলাটা উল্টে গেল। হেভি রিয়েলাইজেশন দিচ্ছে। হেভি রিয়েলাইজেশন দিচ্ছে, বলে এই প্রেম, এ তো বেকার প্রেম, এ প্রেম বাদ দাও, এ 3টা প্রেম করলাম, ধাক্কা খেলাম, ওই সব ছেড়ে দাও, আসল প্রেমে যাই, ঈশ্বর প্রেমে মজি, ওখানেই সফলতা খুঁজে পাবো। এই যে প্রেমে ধাক্কা পেতে 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 তিনি কিন্তু সঠিক জায়গা পাবেন, সফলতার জায়গা। বারবার চেষ্টা করেছি, আর নয় যে বারবার ফিরে গেছি শূন্য হাতে, আর নয়, মানে সেই শিক্ষাটা পাবে যে আমি কেন শূন্য হাতে বারবার ফিরে গেছি। হ্যাঁ, বরং ভেতর থেকে যেটা আসবে যে এই পৃথিবীর ঋণ শোধ হয়ে গেলে আমি চলে যাব। হ্যাঁ, তাহলে পৃথিবীর ঋণ কি করে শোধ করানো যাবে? অনেক ভাবনা আসবে। হরে কৃষ্ণ। এবং রাস্তা খুঁজবে, রাস্তা খুঁজবে। আসলে মকর রাশি, মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে না, ওই যে জ্যোতিষের অনুষ্ঠানে জ্যোতিষী বলে যে প্রচুর প্রয়াস, প্রচুর প্রয়াস। সত্যি কথা বলতে কি, আমার যেটা মনে হয় যে আপনার লগ্ন কোথায় বসে আছে দেখুন আগে জন্মকুণ্ডলিতে, সেটা দেখার পরে আপনি নির্বাচন করুন যে আপনি অলস হবেন না আপনি পরিশ্রমী হবেন। ঠিক আছে? এবং আপনি কোন কাজ কেমনভাবে করবেন, লোকে আপনার কাছে দাদা একটু হেল্প করবেন বা দিদি এটা একটু করে দাও না, আপনি লাফিয়ে ফাটাক করে চলে গেলেন, সেটা যাবেন কি যাবেন না, কেন ওই ভাবগুলো থেকেই তো আপনার মনের ভেতর আরও ভাবের তৈরি হবে, দুঃখ, কষ্ট, স্মৃতি। তো বস নিজেকে জানো, নিজেকে জেনে নাও একবার, নিজেকে জেনে নিন একবার, ল্যাটা চুকে যাবে, অর্ধেক লড়াই ওখানে মিটে যাবে। ক্লিয়ার? জ্যোতিষীর সাথে যোগাযোগ করলে ওই প্রশ্নগুলো রাখবেন যে আমি কে, আমি কেন এসছি, আমার পারপাস কি জীবনের, আমি কি কর্ম করব, আমি কেমনভাবে লোককে সহযোগিতা করব, কেমনভাবে সহযোগিতা নেব। আরেকবার, কেমনভাবে সহযোগিতা নেব। আপনারা সহযোগিতা নিতে চান না, মকর নিতে চায় না, বলছে না আমি কারোর হেল্প নেব না। মানে কেন নেবেন না? কেন নেবেন না? নিতে তো হয়। ছোটোবেলায় যখন বিছানায় হাগুমুতু করে শুয়েছিলেন, কেউ না কেউ তো পেছন মুছিয়েছে ভিজে কাপড় দিয়ে বা কিছু করে, ডাইপারটা কেউ না কেউ তো পরিয়েছে। নিতে হয়। আমরা অহরহ নিই। আমরা প্রতি মুহূর্তে নিচ্ছে। তো সেটাই আর কি। বাকি এই পৃথিবীর ঋণ শোধ হলে আপনি চলে যেতে পারবেন, মোক্ষের দিকেই মন চাইছে, তাই না? তো সেগুলো সব বোঝা যাবে, বুঝতে পারবেন। একটু ধরিয়ে দেওয়ার লোক চাই, কেননা পঞ্চমপতি শুক্র সে যাচ্ছে অষ্টমে। অষ্টম হচ্ছে গুপ্ত গুরু সবার জন্য, আপনার আত্মা। ক্লিয়ার? তো এই জায়গাগুলো একটু বুঝে নিলে ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, তোমার কি কিছু আর বলার আছে? না না না, যাই হোক, যাদের মনে হবে যে নিজেকে একটু চেনা বাকি আছে, নিজেকে চিনে নিন, চিনে নেবেন, যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করবেন। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ এই বেলা শোনা শুরু করুন। 365 এপিসোড শোনার আগে সংকল্প করে নেবেন যে হে মা নর্মদা, আমি 365 এপিসোড শুনব, আমাকে সেই শক্তি তুমি দাও, সেই ধৈর্য দাও। একবার শুনে নিন, জীবন বদলে যাবে। আমার জীবন বদলেছে, তো আপনার বদলাবে না এই এমন কি ব্যাপার আছে? আমি অঙ্কে ফেল করেছিলাম, আপনারা অনেকে অঙ্কে ভালো নাম্বার পেয়েছেন, তো স্বাভাবিক। আমার যদি হয় তাহলে আপনার কেন হবে না?
নর্মদাষ্টকম পিডিএফ কপি ফ্রি অফ কস্ট পাবেন। হোয়াটসঅ্যাপ করবেন আমাকে যে পিডিএফ বই দিন, আমি দিয়ে দেবো। রোজ একবার করে বলুন, হেভি। আগামী এপিসোডে দেখাচ্ছে। নমস্কার। নর্মদেহার। নর্মদে হার।